আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গড় অধ্যায়ে আমরা ইতিমধ্যে বেসিক থেকে শুরু করে যে অনেকগুলা ম্যাথ দেখে ফেলেছি। এখন আমরা আরও কিছু ম্যাথ দেখব এবং অনুশীলনীর প্রশ্নগুলা আমরা প্র্যাকটিস করব। শুরু করা যাক। এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, তাই আমি আশা করব তোমরা খাতা বের করে ক্লাসটা করবে, যাতে হচ্ছে একসাথে হচ্ছে নোট করতে পারো এবং অঙ্কগুলা বুঝে বুঝে করতে পারো। তাহলে আসো শুরু করি। প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে যে 15 জন লোকের গড় বয়স 38 বছর। কত বছর? গড় বয়স 38 বছর। তাদের মধ্যে আবার 3 জনের গড় বয়স হলো 50 বছর। অর্থাৎ এই 15 জন থেকে 3 জনকে যদি আলাদা করে তাদের গড় বয়স বের করা হয়, তাহলে সেটা হবে 50 বছর। তাহলে বাকি 12 জনের গড় বয়স কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা কি করতে পারি বাকি 12 জনের গড় বয়স বের করার জন্য? প্রথমে আমরা 15 জনের মোট বয়স বের করব, 1 নাম্বার কাজ। সেখান থেকে 3 জনের মোট বয়স বিয়োগ করে ফেলবো, বাকি থাকবে 12 জনের মোট বয়স। সেই 12 জনের মোট বয়সকে 12 দ্বারা ভাগ করলে 12 জনের গড় বয়স বের হয়ে যাবে। দেখি কি করা যায়, কিভাবে শুরু করা যায়। আসো, 15 জনের মোট বয়স বা বয়সের যোগফল, মোট, যেটা ইচ্ছা তুমি লিখতে পারো, মোট বয়স বা বয়সের যোগফল। তো আমরা কি শিখেছিলাম যে বয়সের যোগফল কিভাবে বের করতে হয়? সেটা বের করতে হয় গড়কে উপাত্ত সংখ্যা দ্বারা গুণ করে। গড়কে উপাত্ত সংখ্যা, এখানে গড় কত? 15 জনের মোট বয়সে এখানে গড় বয়স কত ছিল? 38। তাহলে গড়কে তাদের উপাত্ত সংখ্যা, কত জনের গড় বয়স? 15 জনের। উপাত্ত সংখ্যা দ্বারা গুণ করে আমরা মোট বয়স বের করতে পারবো। তাহলে আসো রাফে অঙ্কটা করে ফেলি, গুণটা করে ফেলি। 38 গুণ 15, 5 8 40, শূন্য হাতে থাকলো 4, 3 5 15 আর 4 19। আচ্ছা, এরপরে 1কে গুণ করব, এখানে দিব প্রথমে শূন্য, যেহেতু 1 দশকের করে আছে। 38 একে 38। ওকে, 0 0 যোগ করলাম, 9 আর 8 যোগ করলে কত হয়? 17। 17 7 হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আর 1 5। তাহলে 15 জনের মোট বয়স দাঁড়ালো 570 বছর। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? 3 জনের মোট বয়স বিয়োগ করতে হবে। তাহলে আগে 3 জনের মোট বয়সটা বের করে ফেলি। 3 জনের মোট বয়স কি হবে? 3 জনের গড় বয়স কত ছিল? 50 বছর। তাহলে গড়কে উপাত্ত সংখ্যা কত ছিল? কয়জনের গড় বয়স 50 বছর? 3 জনের। সেজন্য 3 দ্বারা গুণ দিব। 50কে 3 50 কত? 150। 150 বছর। তাহলে বাকি থাকলো, আমি যদি এখন 15 জনের মোট বয়স থেকে 3 জনের মোট বয়স বিয়োগ করে ফেলি, তাহলে বাকি 12 জনের মোট বয়স বের হয়ে যাবে। তাহলে বাকি 12 জনের মোট বয়স 570 থেকে 150 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়? 0 থেকে 0 বাদ দিলে 0, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 5 থেকে 1 বিয়োগ করলে 4, 420 বছর। তাহলে 12 জনের মোট বয়স কত বের হলো? 420 বছর। তাহলে এখন আমাদের কি করতে হবে? 12 জনের গড় বয়স বের করতে হবে। তাহলে আসো আমরা 12 জনের গড় বয়সটা বের করে ফেলি। গড় বয়স কিভাবে বের করে বলো তো? মোট বয়সকে আমাদের ভাগ করতে হবে। মোট বয়স কত 12 জনের? 420, ভাগ করতে হবে উপাত্ত সংখ্যা দ্বারা। উপাত্ত সংখ্যা কত? 12 জন। তাহলে আসো 420কে 12 দ্বারা ভাগ করে ফেলি, কত আসে দেখি।
আমরা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে 42-এর মধ্যে 12 কতবার যায়? 12 যাবে 34, 3 12 34, 34 পর্যন্ত 12 যাবে। ঠিক আছে, দিলাম 34 পর্যন্ত। তাহলে 34 পর্যন্ত যদি যায় কতবার গেল? 3 বার গেল। আচ্ছা, এখন 42 থেকে যদি 34 বিয়োগ করি কত আসে? 6। আর উপরের শূন্য নিচে নামালাম, উপরের শূন্য নিচে নামালাম। তাহলে এখন 12কে 60 দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? 60 দ্বারা। তো 60-এর মধ্যে 12কে ভাগ করতে হবে আর কি। তো 5 12 60, 5 12 60। আমরা মিলে গেছে, কয়বার গেছে? 5 বার। তাহলে 12 জনের ভাগফল কত বের হইল? 35। তাহলে 12 জনের গড় বয়স কত? 12 জনের গড় বয়স 35 বছর। ঠিক আছে, এখন আসো আমরা অঙ্কটা একটু রিক্যাপ করি কিভাবে কি হইল। আমাদের এখানে দেওয়া আছে 15 জনের লোকের গড় বয়স 38 বছর। সেখান থেকে 3 জন মনে করে একটু বৃদ্ধ লোক, তাদের গড় বয়স আলাদা করা হইলো। এই বৃদ্ধ 3 জনকে আলাদা করে দেখা হইলো, তাদের গড় বয়সটা 50। এখন জিজ্ঞেস করা হইলো তাহলে বাকি 12 জনের গড় বয়স কত? এখন আমরা সরাসরি তো এরকম গড় বয়স বিয়োগ করতে পারি না, মোট বয়স বা বয়সের যোগফল থেকে একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারি। সেজন্য আমরা প্রথমে 12 জনের মোট 15 জনের গড় বয়স থেকে আমরা বয়সের যোগফল বের করলাম, অর্থাৎ মোট বয়স বের করলাম। তাহলে 15 জনের মোট বয়স কত হলো? গড় বয়সের সাথে আমরা যতজন ছিল 15 জন ছিল, সেটা উপাত্ত সংখ্যা 15, সেটা গুণ করে ফেললাম। তাহলে 570 বছর বের হইল 15 জনের, অর্থাৎ মোট যতজন ছিল সবার মোট বয়স হচ্ছে 570 বছর। সেখান থেকে 3 জনের মোট বয়সকে আমরা বিয়োগ করে ফেলবো। এখন তো 3 জনের মোট বয়স দেওয়া নাই, আছে গড় বয়স। একই পদ্ধতিতে আমরা মোট বয়স বের করব। কি হবে? 50-কে 3 দ্বারা গুণ করলে, তাদের 3 জনের তো গড় বয়স 50, গড়কে উপাত্ত সংখ্যা দ্বারা গুণ করলে মোট বা উপাত্তের যোগফল বের হয়। কি বের হয়? যোগফল বের হয়। তাহলে মোট বয়সটা বের হয়ে গেল 150 বছর। 3 জনের মোট বয়স 150 বছর। এখন আসো আমরা 15 জনের মোট বয়স থেকে 3 জনের মোট বয়স, অর্থাৎ 570 থেকে 350 যদি বিয়োগ করি, তাহলে বাকি 12 জনের মোট বয়সটা বের হয়ে যাবে। তাহলে আমরা বাকি 12 জনের মোট বয়সটা 420 বছর বের করলাম। এখন আমাদের কি করতে হবে? আমাদের এই 12 জনের গড় বয়স বের করতে হবে। তাহলে মোট উপাত্তের যোগফলকে উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে গড় বের হয়। তাহলে এখন আমরা কি করব? উপাত্তের যোগফল কত? 12 জনের মোট বয়স, মোট মানেই তো যোগফল। তো 420-কে আমরা 12 দ্বারা ভাগ করলাম, 35 বছর হলো। কত হলো? 35 বছর উত্তর বের হলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, আমরা একদিকে যেরকম উপাত্তের যোগফলকে মোট বয়স দ্বারা ভাগ করে গড় বের করব, উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করে গড় বের করব, একইভাবে গড়কে উপাত্ত সংখ্যা দ্বারা গুণ করে মোট উপাত্তের যোগফল বা মোট বয়স, মোট দাম এগুলো বের করতে পারবো। ঠিক আছে, এখন আসো আমরা দ্বিতীয় ম্যাথটা দেখি। জানুয়ারি মাসের কোনো এক সপ্তাহের প্রথম 2 দিনের গড় তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস, শেষের 3 দিনের গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। ওই সপ্তাহের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস হলে ওই সপ্তাহের মাঝের 2 দিনের গড় তাপমাত্রা কত সেটা নির্ণয় করতে হবে। একটা জিনিস বুঝো, মনে করো জানুয়ারি মাসের কোনো একটা সপ্তাহ, আমরা মাসের এখানে মূল হিসাবটা হচ্ছে গিয়ে সপ্তাহের হিসাব। তাহলে আমরা এক সপ্তাহের মধ্যে তো কতদিন থাকে? এক সপ্তাহের মধ্যে মোট 7 দিন থাকে। আচ্ছা, তো এক সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে প্রথম 2 দিনের প্রথম 2 দিন হচ্ছে প্রথম 2 দিন কি থাকে? প্রথম 2 দিন হচ্ছে 15.5 ডিগ্রি সেলসিয়াস করে থাকে। ঠিক আছে, 15.5 ডিগ্রি সেলসিয়াস। এখন আসো শেষ 3 দিনেরও দেওয়া আছে। শেষের 3 দিনের হচ্ছে শেষ 3 দিন কত ডিগ্রি করে? 17 ডিগ্রি করে, 17 ডিগ্রি সেলসিয়াস করে। এখন আমাদের ওই সপ্তাহের
গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। পুরো সপ্তাহে 7 দিনই কত ছিল? 7 দিনই ছিল 18 ডিগ্রি সেলসিয়াস করে। আচ্ছা, এখন আমাদের মাঝের 2 দিনের বের করতে হবে। অর্থাৎ এইখানে প্রথম 2 দিনের দেওয়া আছে, আরো 3 দিনের দেওয়া আছে। তার মানে এই মোট 7 দিনের মোট টেম্পারেচার থেকে আমাদের কি করতে হবে? এই প্রথম 2 দিনের এবং শেষের 3 দিনেরটা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে আসো প্রথম 2 দিনের মোট টেম্পারেচার বের করি। এটা তো হচ্ছে গিয়ে গড় লিখেছি আমি এইখানে। তাহলে প্রথমে বের করি, আচ্ছা 7 দিনের মোট টেম্পারেচার, 7 দিনের তাপমাত্রার যোগফল। আচ্ছা, 7 দিনের গড় তাপমাত্রা কত ছিল? গড় তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস করে। তাহলে 7 দিন হলো উপাত্ত সংখ্যা, আর গড় ছিল কত? 18। তাহলে 18কে গড়কে যদি উপাত্ত সংখ্যা 7 দ্বারা গুণ করি, তাহলেই তো আমাদের 7 দিনের উপাত্ত সংখ্যা বের হয়ে যাবে। তাহলে আসো এখানে গুণটা করে ফেলি। 7 8 কত? 7 8 56। তো 56 6 হাতে থাকলো 5, 7 থেকে 7 আর 5 যোগ করলে 12, তাহলে 126 ডিগ্রি। কত হলো? 126 ডিগ্রি। এটা হলো 7 দিনের টেম্পারেচারের যোগফল। এখন আসো আমরা প্রথম 2 দিনের তাপমাত্রার যোগফল বের করব। কত হবে? প্রথম 2 দিনের গড় তাপমাত্রা ছিল 15.5, সাথে উপাত্ত সংখ্যা কত? 2, মানে 2 দিনের। তাহলে 2 যদি আমরা গুণ করি তাহলে কত আসে? এইখানে 15.5 কে যদি 2 দ্বারা গুণ করি, 5 দুগুণে 10। আমরা যখন দশমিক যুক্ত কোনো সংখ্যাকে গুণ করব, আমরা দশমিকটাকে চাইলে মনে মনে কি করতে পারি? মনে করো এখানে কোনো দশমিক ছিলই না। কি ছিল না? দশমিক ছিল না। তাহলে এখন দশমিক ছিল না, এই অবস্থা মনে করে যদি আমরা এটা গুণ করি, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 5 দুগুণে 10, 10 আর 1-এ 11, 11-এর 1 হাতে থাকলো 1, 2 1-এ 2 আর 1-এ যোগ করলে 3, তাহলে 31 হলো। এখন আমাকে বলো ভাইয়া যে এই 15 এর পরে 15 দশমিক পরে এই দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল? দশমিকের পরে একটা সংখ্যা ছিল। তাহলে এক সংখ্যা আগে আমরা একটা দশমিক দিয়ে দিব। উত্তর কত দাঁড়ালো? 31.0, 31.0। এখন দশমিকের পরে যদি 0 থাকে সেটা কোনো অসুবিধা নাই, আমরা সরাসরি শুধু 31ই লিখতে পারবো। কি লিখতে পারবো? 31। অর্থাৎ 15.5কে আমরা 2 দ্বারা গুণ করলে কত দ্বারা আসলো? 31 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 2 দিনের প্রথম 2 দিনের টেম্পারেচার কত? 31 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন আসো শেষ 3 দিনের, কারণ এইগুলা তো হচ্ছে কি বিয়োগ করতে হবে। শেষ 3 দিনের গড় তাপমাত্রা কত ছিল? শেষ 3 দিনের গড় তাপমাত্রা ছিল 17 ডিগ্রি। তাহলে 17 গুণ উপাত্ত সংখ্যা কত? 3 দিন। তাহলে 3কে আমরা 17 দ্বারা, তোমাদের যাদের নামাতা আছে তারা তো জানোই, 3 7 21-এর 1 হাতে থাকলো 2, 3 1-এ 3 আর 2-এ কত? 5, তাহলে 51 ডিগ্রি সেলসিয়াস। 51 ডিগ্রি সেলসিয়াস। এখন আসো আমরা আমাদের মাঝের 2 দিনের গড় তাপমাত্রা বের করতে হবে। গড় তাপমাত্রা বের করার আগে তো আমরা কি বের করব? মোট তাপমাত্রা বের করব, এরপরে সেখান থেকে গড় তাপমাত্রা। তাহলে মাঝের 2 দিনের মোট তাপমাত্রা কত? সেটা হচ্ছে আমাদের 7 দিনের যেই তাপমাত্রার যোগফল ছিল সেটা হলো 126। এই 126 থেকে বিয়োগ করতে হবে এই প্রথম 2 দিন আর শেষের 3 দিন। তাহলে প্রথম 2 দিনেরটা আর শেষ 3 দিনেরটাকে যদি আমরা যোগ করে বিয়োগ করে দেই, তাহলে কি হবে? মাঝের 2 দিনেরটা বের হবে। তাহলে আমরা যোগ করে আগে তো, তার মানে আগে যোগ করতে হবে প্রথম 2 দিনের 31 ডিগ্রি আর পরের 3 দিনের 51 ডিগ্রি। এই দুইটা যোগ করে 126 থেকে বিয়োগ করে দিব। আমরা জানি আগে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হয়। ব্র্যাকেটের ভিতরের যদি কাজ আগে করি তাহলে কত হয়? 1 আর 1-এ 2, 3 আর 5-এ যোগ করলে 8। কত থেকে বিয়োগ করব?
126 বিয়োগ 82। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4, আর 8 থেকে যদি আমরা 12 থেকে 8 বিয়োগ করলে 4, অর্থাৎ 44 ডিগ্রি। এখন আসো মাঝের 2 দিনের তো মোট তাপমাত্রা বা তাপমাত্রা যোগফলটা বের করলাম 44 ডিগ্রি। এখন মাঝের 2 দিনের কি বের করতে হবে? মাঝের 2 দিনের গড় তাপমাত্রাটা বের করতে হবে। মাঝের 2 দিনের গড় তাপমাত্রা বের করতে হবে। মাঝের 2 দিনের গড় তাপমাত্রা কিভাবে বের করব? মোট তাপমাত্রা অর্থাৎ 44কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে গড় তাপমাত্রা বের হয়ে যাবে। তাহলে 44কে যদি 2 দ্বারা ভাগ করি, আমরা সবগুলো ম্যাথ একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি যে 2 দ্বারা আমরা 44কে ভাগ করব, 4-এর মধ্যে যাবে 2 বার, আর আরেকটা 4-এর মধ্যে থাকবে আরেকটা 4, তো এই 4-এর মধ্যে যাবে আরো 2 বার, তাহলে 22 দুগুণে 44 হয়। তাহলে 44কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 22 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 22 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা মোট আনসারটা বের করে ফেললাম যে এইখানে একটা সপ্তাহের প্রথম 2 দিনের তাপমাত্রা দেওয়া ছিল, আমরা সেখান থেকে গড় তাপমাত্রা দেওয়া ছিল, সেখান থেকে আমরা মোট তাপমাত্রা বের করছি। শেষের 3 দিনের গড় তাপমাত্রা দেওয়া ছিল, সেখান থেকে আমরা মোট তাপমাত্রা বের করছি। এখন আমরা মোট 7 দিনের যে তাপমাত্রা যোগফল ছিল 126 ডিগ্রি, সেখান থেকে আমরা এই প্রথম 2 দিন এবং শেষ 3 দিনেরটা যোগ করে বিয়োগ করে দিছি। তখন মাঝের 2 দিন তো আর বাকি থাকলো কয় দিন? 3 দিন আর 2 দিন, তো 5 দিনেরটা যদি বিয়োগ করে দেয়, মাঝের 2 দিনই তো থাকলো। তাহলে 2 দিনের তাপমাত্রা কত আসে? বিয়োগ করলে মোট তাপমাত্রা আসবে 44 ডিগ্রি। এখন এখান থেকে কি বের করতে হবে? গড় তাপমাত্রা। তাহলে 2 দিনের গড় তাপমাত্রা কিভাবে? মোট তাপমাত্রাকে যদি আমরা উপাত্ত সংখ্যা অর্থাৎ 2 দ্বারা ভাগ করি, 2 দিনের তো সেজন্য 2 দ্বারা ভাগ করলাম, 2 দিনের ভাগ করলে 22 ডিগ্রি সেলসিয়াস আসে। কি আসে? 22 ডিগ্রি সেলসিয়াস। আমাদের শেষে এরকম সে লিখতে হবে, সে মানে হলো সেলসিয়াস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা দেখব তোমাদের কিছু সঠিক উত্তর। তো এখানে সংখ্যা আছে 1 2 3 4 5, 5টি সংখ্যা কি কি আছে? 2 5 2 4 5 7 9। এই সংখ্যাগুলোর কি কি নির্ণয় করতে হবে? গড়। তাহলে গড় নির্ণয় কিভাবে করি আমরা জানি। আমরা সংখ্যাগুলোকে প্রথমে যোগ করি, 2 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ 9, ভাগ করি মোট যতটি সংখ্যা আছে অর্থাৎ উপাত্ত সংখ্যা দ্বারা। তাহলে উপাত্ত সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে 5টি উপাত্ত আছে, 5 দ্বারা আমরা ভাগ করলাম। তাহলে 2 আর 4 যোগ করলে 6, 6 আর 5 যোগ করলে 11, 11 আর 7 যোগ করলে 18, 18 আর 9 যোগ করলে 27। তাহলে কি হবে? 27 ভাগ 5। 27 ভাগ কত? 5। এখন আমরা ভাগটা এখানে করে ফেলি রাফের মধ্যে, যে 27কে 5 দ্বারা ভাগ করতে হবে। তো 2 এর মধ্যে তো 5 যায় না, তাহলে আর 2টা অঙ্ক নিতে হবে। 27-এর মধ্যে 5 যায় কতবার? 5 5 25, 5 বার যায়, 5 বার গেল, 5 5 25। এখন দেখো এখানে 2 ভাগশেষ থাকতেছে। আমরা যেহেতু পুরো ভাগফল নির্ণয় করব, সেজন্য এটা দশমিকে নেওয়ার চেষ্টা করব। কি করব? দশমিকে উত্তর, যাতে শেষ পর্যন্ত আর কোনো ভাগশেষ না থাকে। তো দশমিকে কিভাবে উত্তর করতে হয়? আমরা এখানে তো আর কিছু নেই পাশে নামানোর মতো, সেজন্য ভাগফলের পাশে একটা দশমিক চিহ্ন দিলাম। ভাগশেষ পাশে কি দিলাম? একটা দশমিক চিহ্ন দিলাম। দশমিক চিহ্ন একটা দিলে ভাগশেষের পাশে একটা শূন্য বসানো যায়। ভাগফলের পাশে একটা দশমিক দিলে ভাগশেষের পাশে একটা কি বসানো যায়? শূন্য বসানো যায়। এখন শূন্য বসালে এখানে কি হয়? 20 হয়ে গেল। এখন 20-এর মধ্যে 5 কয়বার যায় বলো তো? 4 5 20, 4 বার যায়। তাহলে দশমিকের পরে আমরা ভাগফলের দশমিকের পরে 4 বসাইলাম, 4 বার গেছে, সেজন্য আর এখানে 20। তাহলে কোনো ভাগশেষ নেই, শূন্য। তাহলে উত্তর কত? 5.4। উত্তর কত? 5.4। দেখো তো 5.4 কোথায় আছে? গ নাম্বার হচ্ছে 5.4। গ নাম্বার হলো 5.4।
এখন আসো, একজন ক্রিকেট খেলোয়াড় খেলোয়াড়ের 3টি ওয়ানডে ম্যাচে সংগ্রহিত রান 48, 52, 53। তিনি গড়ে কত রান করেছেন? তাহলে সবগুলো রান যোগ করে যতটি ইনিংস খেলেছেন, অর্থাৎ যতটা ম্যাচ খেলেছেন, সেটাকে আনে হচ্ছে 3টা ম্যাচ 3 দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে 48 যোগ 52 যোগ কত? যোগ 53। সবগুলা যোগ করে কি করতে হবে? ভাগ করতে হবে 3 দ্বারা। তাহলে আসো সবগুলো আগে যোগ করি। 8 আর 2 যোগ করলে 10, 10 আর 3 যোগ করলে 13, 13 আর 3 হাতে থাকলো 1, 5 আর 5 10, 10 আর 4 যোগ করলে হয় 14, 14 আর হাতের ছিল 1 হলো 15। তাহলে 153 ভাগ 3। আসো 153কে 3 দ্বারা ভাগ করি। 3 153। তা 15-র মধ্যে তো হচ্ছে 3 যায় কতবার? 5 বার। 3 5 15। আর এখানে থাকলো একটা 3, 3-এর মধ্যে 3 যায় একবার, 3-এর মধ্যে 3 গেল একবার। তাহলে আর কোনো ভাগশেষ থাকলো না। তাহলে মোট ভাগফল কত বের হলো? ভাগফল 51। ভাগফল কত? 51। তাহলে উত্তর হলো 51। দেখি এখানে 51 রান। এই যে দেখো, তিনি গড় রান করেছেন কত? 51 রান। তিনি গড় কত রান করেছেন? 51 রান করেছেন। সবগুলোকে যোগ করে 3 দ্বারা, যেহেতু 3টা ম্যাচ, সেজন্য 3 দ্বারা ভাগ করলাম, উত্তর বের হয়ে গেছে। এখন আসো আমরা তোমাদের এগুলো তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, এগুলা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরীক্ষায়। তো 5টি সংখ্যার গড় দেওয়া আছে কি? 5টি সংখ্যার গড় 38। 50টি সংখ্যার গড় 38। এখন দুটি সংখ্যা 45 আর 55 বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত হবে? তাহলে এখান থেকে 2টা সংখ্যা বাদ দেওয়া হচ্ছে। বাদ দেওয়ার পরে বাকি সংখ্যা কয়টা থাকলো? 48টা। 50টা থেকে 2টা সংখ্যা বাদ দিলে কয়টা সংখ্যা থাকে? 48টা সংখ্যা। 48টা সংখ্যার আমাদের গড় বের করতে হবে। তাহলে চলো আগে আমরা হচ্ছে 50টা সংখ্যার গড় ছিল, তাহলে 50টা সংখ্যার যোগফল বের করি। 50টি সংখ্যার যোগফল কিভাবে বের করব? গড়ের সাথে গুণ দিব উপাত্ত সংখ্যা দ্বারা। গড়ের সঙ্গে গুণ দিব। গড় কত? 50টি সংখ্যার গড় হলো 38। আর সংখ্যা কয়টি? 50টি। গুণ 50। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর বের হবে। আসো 50কে আমরা 50 গুণ 38, 8 0 0, 5 8 40। আর এইখানে 3 তো দশকের করে, সেজন্য একটা 0, 3 0 0, 3 5 15। এখন আসলে 0 0 0 0 0 0, 4 আর 5 যোগ করলে 9, আর এখানে 1, 1900। 50টি সংখ্যার যোগফল কত? 1900। এখন 1900 থেকে 2টা সংখ্যা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আচ্ছা, তাহলে দুটি সংখ্যা বাদ দিলে, দুটি সংখ্যা বাদ দিলে কি হয়? 1900 বিয়োগ এই 2টা সংখ্যাকে আমাদের যোগ করে বাদ দিতে হবে। ঠিক আছে, যেহেতু 2টাকেই বাদ দিচ্ছি, সেজন্য 45 যোগ 55, 2টাকে যোগ করে বাদ দিয়ে দিব। আচ্ছা, তাহলে 2টা সংখ্যা বাদ দিলে মূলত 48টি সংখ্যার যোগফল থাকে। 2টা সংখ্যা বাদ দিলে 48টি সংখ্যার যোগফল সমান কত হয়? আচ্ছা, 5 আর 5 যোগ করলে হয় 0, 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 5 আর 4 যোগ করলে 9, 9 আর 1 যোগ করলে 10, 100। কত থেকে 100 বিয়োগ করব? 1900 থেকে 100 বিয়োগ করব। 1900 থেকে 100 বিয়োগ করলে কত থাকে? 1800 থাকে। কত থাকে? 1800। 1900 থেকে 100 বিয়োগ করলে কত থাকে? 1800। এখন আসো 48টি বা বাকি সংখ্যা, 48 বা যেটাই লিখো,
বাকি সংখ্যার গড় কত? মোট যোগফল হচ্ছে 1800 ভাগ হলো 48। 1800কে কি দ্বারা ভাগ করতে হবে? 48 দ্বারা ভাগ করতে হবে। আসো আমরা এখানে রাফের মধ্যে ভাগ করে ফেলি। আমাদের 1800কে ভাগ করতে হবে 48 দ্বারা। তো 18 এর মধ্যে তো 180 এর মধ্যে দেখতে হবে, 18 এর মধ্যে তো 48 যাবে না। তো 48 গুণ 3, 3 8 3 8 24-এর 4 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 এ 14, 144। 144 3 বার গেল 144। এখন আমরা বিয়োগ করব। 0 থেকে 4 বিয়োগ যায় না, পাশের ঘর থেকে 1 নিয়ে আসতে হবে। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে 6, আর এখানে ছিল 7, 8 ছিল 1 নিয়ে যাওয়ায় 7 আছে, 7 থেকে 4 গেলে 3, তাহলে 36। এখন পাশের ঘর থেকে এখানে তো একটা শূন্য আছে, শূন্যটা যদি নামাই 360 হয়ে যাবে। তাহলে দেখি তো 48কে কত দ্বারা গুণ করলে 360 হয়। যেহেতু 3 দ্বারা গুণ করে 144 হচ্ছে, আমরা 6 দ্বারা গুণ করে দেখি কত হয়। যেহেতু এটা ডাবল বা 7 দ্বারাও গুণ করতে পারি। 48 গুণ 7, তো 5 7 8 কত? 7 8 56, 56 6 হাতে থাকলো 5, আর হাতে থাকলো 5, 4 7 কত? 28, 28 আর 5 যোগ করলে কত হয়? 33, 334। 300 কত হয়? 36 হলো। তাহলে আমাদের আরো একটু বড় সংখ্যা দ্বারা আমাদের ট্রাই করতে হবে। এখানে তো হচ্ছে, তাহলে 48 গুণ 8 দ্বারা গুণ করে দেখি কত হয়। তো 8 8 64, 4 হাতে থাকলো 6, 4 6 4 8 কত? 32, 32 আর 6 যোগ করলে কত হয়? 38। এটা আবার বড় সংখ্যা হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে ভাগ করতে হবে, ছোট যেটা আছে সেটাই নিতে হবে। তার মানে 7 বার যায়, এটাই নিতে হবে। 7 বার গেলে কত হয়? 334। 334। এখন আসো বিয়োগ করে দেখি কত তাকে। 0 থেকে 6 যাবে না, পাশের ঘর থেকে নিয়ে আসলাম 1, 10 থেকে 6 গেলে 4, আর এখানে থাকলো 5, 5 থেকে 3 গেলে 2, 24। তাহলে আমাদের এখন কি করতে হবে? 24, 24-এর মধ্যে তো 48 ভাগ যাবে না। এখন আমাদের কি করার আছে? একটা দশমিক নিতে হবে। দশমিক নিয়ে বাকশেষটাকে শেষ করতে হবে। একটা দশমিক নিলে বাকশেষের পাশে একটা শূন্য দিতে পারবো। 240। এখন দেখি 48কে কত দ্বারা গুণ করলে 240 হয়। আমরা 5 দ্বারা গুণ করে দেখি। 4 8 5 8 40-এর শূন্য, হাতে থাকলো 4, 4 5 20, 20 আর 4 24, মিলে গেছে 248। তার মানে 5 বার গেছে 240 শূন্য। তার মানে 37.5। কত? 37.5। তাহলে বাকি সংখ্যার গড় কত হবে? 37.5। বুঝতে পারছো? এখানে মূলত প্রথমে কি ছিল? 50টি সংখ্যার গড় ছিল 38। এখন দুটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে। তাহলে প্রথমে 50টা সংখ্যার মোট যোগফলটা বের করে ফেলি। কিভাবে বের করব? গড়কে যদি আমরা যতটি সংখ্যা আছে সংখ্যা অর্থাৎ উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করি, গড়কে 38কে আমরা উপাত্ত সংখ্যা 50 দ্বারা ভাগ করা 1900 বের হয়েছে। সেখান থেকে আমরা দুইটা সংখ্যাকে বাদ দিব। বাদ দিতে হলে এই দুইটা সংখ্যাকে তো প্রথমে যোগ করে এরপরে বাদ দিতে হবে। তাহলে আমরা 45 আর 55কে যোগ করলাম। দেখো 45 আর 55 যোগ করলে হয় 100। 1900 থেকে আমরা 100 বিয়োগ দেওয়া কত আছে? 1800। তাহলে 1800 কি? বাকি সংখ্যাগুলোর গড়। বাকি সংখ্যা কয়টা? 48টা। বাকি সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমাদের কি করতে হবে? বাকি সংখ্যাগুলো 48টি সংখ্যার যোগফলকে এখন 48 দ্বারা ভাগ করলে বাকি সংখ্যাগুলোর কি বের হবে? গড় বের হবে। আমরা তো যোগফলকে উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে কি বের হয়? গড়। তাহলে 1800কে 48 দ্বারা ভাগ করায় আমাদের গড় উত্তর বের হয়েছে 37.5। 37.5। তাহলে আমাদের আনসার কত? 37.5। আসো তৃতীয় ম্যাচটা দেখি। 3 নাম্বার ম্যাচ তোমাদের পাঠ্য বইয়ের। একজন ক্রিকেটার 16 ইনিংস খেলছেন, গড় রান হলো 31.5
31.75, 31.75। পরবর্তী 3টা ইনিংসে তিনি রান করে ফেললেন 108 সেঞ্চুরি, এরপরে 34, 47 রান করে তার গড় রান কত হবে সেটা আমাদের বের করতে হবে। আসো তাহলে 16 ইনিংসের প্রথমে 16টা ইনিংসে তার গড় ছিল 31.75। এরপরে আরো 3টা ইনিংস খেললেন, 3টা ইনিংসে রান হলো 108, 34 আর 47। তাহলে ইনিংস হলো মোট কতটি? ইনিংস হলো মোট 19টি। তাহলে তখন আমরা বের করব যে মোট 19টি ইনিংসে মোট রান কত হলো সেটা। এরপরে আমরা 19 দ্বারা ভাগ করে বের করে ফেলবো তার নতুন গড় কত। তাহলে আসো 16 ইনিংসে মোট রান আমরা প্রথমে বের করি। 16 ইনিংসে মোট রান। আচ্ছা, মোট রান কত হবে? 31.75। এটা গড়কে যদি আমরা উপাত্ত সংখ্যা দ্বারা গুণ করি তাহলে গড় কত? 31.75 গুণ করতে হবে কত? 16 দ্বারা গুণ করতে হবে, 16টা ইনিংস। আচ্ছা, তাহলে আসো আমরা রাফ করে ফেলি। 31.75, আমি বলেছি ভাইয়া দশমিক থাকলে আমরা যখন গুণ করব তখন দশমিক তুলে আমরা গুণ করতে পারবো। আর 16 দ্বারা গুণ করলাম, আর পরে কি করে ফেলবো? আনসার যখন বের হবে তখন সেখানে আমরা দশমিক যোগ করে ফেলবো, দিয়ে দিব। তো 5 6 কত? 30, 30-এর 0 হাতে থাকলো 3, হাতে থাকলো 3, আর 6 7 কত? 42, আর 3 যোগ করলে হয় 45, 45-এর 5 হাতে থাকলো 4, 6 1 6, আর 4 যোগ করলে কত হয়? 10, 10-এর 0 হাতে থাকলো 1, 3 6 18, 18 আর 1 যোগ করলে কত? 19। এখন আসো 1 দ্বারা গুণ করব, যেহেতু 1 দশকের করে আছে, এর আগে একটা অঙ্ক আছে সেজন্য একটা শূন্য। 5 1 5, 7 1 7, 1 1 1, 3 1 3, 0 0 0, 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 7 আর 0 আর 1 যোগ করলে 8, ঠিক আছে। 9 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 3 আর 1 4, আর 1 যোগ করলে হলো 5, 5 0 8 0 0। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, 31.75 ছিল, দশমিকের পরে 2টা অঙ্ক ছিল। দশমিকের পরে কয়টা অঙ্ক ছিল? 2টা অঙ্ক। তাহলে আমরা ডান দিক থেকে 2টা অঙ্কের পরে এসে দশমিক দিয়ে দিব। ডান দিক থেকে এই একটা অঙ্ক, এই আর একটা অঙ্ক, 2টা শূন্য, এরপরে আমরা দিয়ে দিব একটা দশমিক। তাহলে কত দাঁড়ালো? 508.00, 508.00। এখন দশমিকের পরে যদি শুধু শূন্য থাকে তাহলে সেটা আলাদা করে ভ্যালুয়েট করতে হয় না, তখন কি করতে হবে? আমরা শুধু 508 লিখতে পারবো। কি লিখতে পারবো? 508। তাহলে 16টা ইনিংসে তার মোট রান কত হলো? 508। 16টা ইনিংসে তার মোট রান দাঁড়ালো 508। এখন আসো আমরা পরবর্তী রানগুলা 3টা ইনিংসের রান যোগ করে ফেলি। তাহলে 16 যোগ 3 সমান কত? 19টি ইনিংসে তার মোট রান। 19টি ইনিংসে কি তার মোট রান কত দাঁড়ালো? এই 508-এর সঙ্গে আমরা যোগ করব 108, অর্থাৎ 3টা ইনিংসের রান যোগ করব। 108, 34 আর 47, 108 34 47 এগুলো যোগ করে ফেলবো। এখন আসলে যোগ করলে কত দাঁড়ায়? 7 আর 4 যোগ করলে কত? 11, 11 আর 8 যোগ করলে হয় কত? 11 আর 8 যোগ করলে হয় 19, 19 আর 8 যোগ করলে হয় 27, 27-এর 7 হাতে থাকলো 2, 0 0, এরপরে 3 আর 4 যোগ করলে হয় 7, 7 আর হাতের 2-এ হয় 9, এখন আর 5 আর 1 কত? 6, 697। তাহলে 19টা ম্যাচে 19টা ইনিংসে তার মোট রান কত? 697। এখন আসো আমরা 19টা ম্যাচে তার গড় রান বের করব। 19টা অর্থাৎ তার বর্তমান গড় রান, 19টি ম্যাচে গড় রান কিভাবে বের করব? আমরা মোট রানকে যদি উপাত্ত সংখ্যা কয়টি? 19টা ম্যাচ, তাহলে 697/19 যদি করি তাহলে আমাদের গড় রান বের হয়ে যাবে। আসো এখানে আমরা একটু ভাগটা করি। 697কে আমরা ভাগ করব। তাহলে 697 প্রথম 2টা অঙ্ক নেই যদি
69 মধ্যে 19 কয়বার যায়? 19 হচ্ছে আমরা 3 বার গুণ করে দেখি কতবার যায়। 3 নং 27-এর 7 হাতে, আর হাতে থাকলো 2, 3 একে 3 আর 2 এ 5, 57, তাহলে 57 আর যায়। এখন আসুন বিয়োগ করব, কতবার 57 পর্যন্ত যায়? 3 বার গুণ করলে, তাহলে 3 3 19-এ 57, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 12 অবশিষ্ট থাকে। 7 নিচে নামাইলাম, 127। এখন 19-কে হচ্ছে গিয়ে 3 বার গুণ করলে যদি 57 হয়, তাহলে আমরা 6 বার গুণ করলে 127-এর কাছাকাছি একটা কিছু একটা হবে। আসো 19-কে 6 বার গুণ করি। 6 নং কত? 6 নং 54 এর 4 হাতে থাকলো 5, 6 একে 6 আর 5 যোগ করলে হয় 11, 114, 114। ঠিক আছে, তো এখন আসো কতবার গেল? 6 বার, তাহলে 36 হয়ে গেছে। এখন অবশিষ্ট 7 থেকে 4 গেলে 3, 2 থেকে 1 গেলে 1, 13 তাকে ভাগ শেষ, 13 তাকে কি ভাগ শেষ। আচ্ছা, তো আমরা এটাকে দশমিকে নেওয়ার চেষ্টা করব। কি করব? দশমিকে নেওয়ার। কিভাবে নেওয়ার চেষ্টা করে? এখানে একটা দশমিক দিলে একটা জিনিস মনে রাখবা, একবার যদি দশমিক দেও ভাগফলের সাথে, ভাগফলের পাশে, তখন আমরা যেটাই ভাগশেষ বের হবে সেটার সাথে একটা 0 ফ্রিতে দিতে পারবো। একটা 0 কি দিতে পারবো? ফ্রিতে দিতে পারবো। তাহলে আমরা দিলাম একটা 0, হলো 130। আচ্ছা, 130-এর মধ্যে দেখো তো কি হলো, আমরা 114 থেকে বেশি বার যাবে না, তার মানে আরো 6 বার, আবার 6 বার যাবে। 114 মানে কি 6 বার যাবে। আচ্ছা, এখন আসো বিয়োগ করি, কত হয়? এইখান থেকে 1 নিলে হয় 10, 10 থেকে 4 গেলে হবে 6, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 16। কত? 16 অবশিষ্ট থাকে। এখন 16 যদি অবশিষ্ট থাকে, আমাদের কি করতে হবে? একটা শূন্য তো আমরা ফ্রিতে বসাইতে পারবো, বসাইলাম একটা শূন্য ফ্রিতে, হয়ে গেল 160। তাহলে 6 বার যদি 114 গুণ করলে 19-কে 114 হয়, তাহলে আমরা আর একটু বেশি বার দেখি, 8 বার গুণ করলে কি হয়? 19 গুণ 8, 8 নং কত? 72-এর 2 হাতে থাকলো 7, 8 একে 8 আর 7 যোগ করলে হয় 15, 152, 152। আমরা এটা একটু মুছে দেই, পরে লিখবো। এখন অবশিষ্ট থাকবে কত? 8, অবশিষ্ট থাকবে 180। তাহলে কয়বার গেল? 8 বার গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি 8। তাহলে আমরা উত্তর এইটুকুই শেষ করতে পারি, আরো চাইলে করতে পারি, আর একটা এখানে শূন্য দিয়ে চাইলে আমরা অঙ্কটা আরো বাড়াতে পারবো। কিন্তু আমরা চাইলে এখানে এই অঙ্ক 2 গড় পর্যন্তই যদি আমরা লিখতে পারি, তাহলে পাশে আমরা প্রায় লিখে উত্তর দিয়ে দিতে পারবো। তাহলে 34.68, 34.68 আমাদের উত্তর কি লিখবো? 34.68, পাশে একটা প্রায় লিখে দিব। ঠিক আছে, তাহলে গড় রান কত দাঁড়ালো? আমরা একটা লম্বা ভাগ করে দেখলাম যে গড় রান দাঁড়িয়েছে 34.68। অর্থাৎ প্রথমে দেওয়া আছে 19টা ইনিংসের গড় রান, সেখান থেকে 19টা ইনিংসের মোট রান বের করছি। এরপরে পরবর্তী 3টা ইনিংসের রান যোগ করে মোট 19টা ইনিংসের মোট রান বের করছি 697। এবং 19টা ইনিংসের যদি আমরা গড় রান বের করতে চাই, তাহলে মোট রানকে 19 দ্বারা ভাগ করে আমরা গড় রানটা বের করে ফেলছি 34.68। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আসো এর পরের ম্যাথটা করি, খুব মজার একটা ম্যাথ। শ্রেণীতে আছেন 24 জন শিক্ষার্থী আর একজন টিচার, শিক্ষক। তো শিক্ষকের আর 24 জন শিক্ষার্থীর মোট কতজন হলো? মোট হলো 25 জন। এই 25 জনের গড় বয়স হচ্ছে 15 বছর। গড় বয়স কত? 15 বছর। তাহলে এরপরে কি বলা হয়েছে? শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়, 1 বছর কম হয়। তাদের গড় বয়সটা এই যে 15 থেকে 1 বছর কম হলে 14 বছর হয়ে যায়। সহজ বুঝতে পারছো? হ্রাস পাওয়া মানে কমে যাওয়া। তাহলে শিক্ষকের বয়স যদি বাদ দেওয়া হয়, অর্থাৎ 24 জন শুধু শিক্ষার্থীর বয়সই হিসাব করি, তখন গড় বয়স হয়ে যায় 14। এখন আসলে শিক্ষকের বয়স কত? শিক্ষকের বয়স কত সেটা বের করতে হবে। প্রথমে আমরা বের করব শিক্ষার্থী আর একজন শিক্ষক, এই 25 জনের মোট বয়স কত সেটা। এরপরে সেখান থেকে 24 জনের মোট বয়সটা বিয়োগ করে দিলে শুধু শিক্ষকের বয়সটা থাকবে, সেখান থেকে আমরা শিক্ষকের বয়স পেয়ে যাব। তাহলে আসো, শিক্ষার্থী ও শিক্ষকের মোট বয়স।
মোট বয়স কত, মোট কতজন, তারা 25 জন। আমরা জানি গড়কে উপাত্ত সংখ্যা দ্বারা গুণ করলে মোটটা বের হয়। তাহলে গড় ছিল 15, গড় ছিল কত 15, সাথে উপাত্ত সংখ্যা কতটা 25, কারণ 25 জনের এইখানে বয়স। তাহলে 15 এর সাথে 25 গুণ করতে হবে। আচ্ছা, উপরে বড়টা লিখলাম, নিচে 15, 5 5 25 5, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 12, আর এরপরে 1 দ্বারা গুণ করব, আগে একটা শূন্য দিয়ে দিলাম, 25। 5 5 আর 2 যোগ করলে 7, 3 আর 1 যোগ করলে 3, 375, 375 বছর। তাহলে শিক্ষার্থী আর শিক্ষকের মোট বয়স কত দাঁড়ালো, 375 বছর। এখন আমরা শুধু শিক্ষার্থীর বয়স বের করব, শুধু 24 জন শিক্ষার্থীর বয়স। শুধু 24 জন শিক্ষার্থীর বয়স কত, 1 বছর তো হ্রাস পাইছে। কোথায় থেকে 1 বছর হ্রাস পাইছে, কোথায় থেকে 1 বছর কমছে, আগের গড় বয়স থেকে। আগের গড় বয়স ছিল 15, 15 থেকে 1 বিয়োগ করে দিব, তাহলে নতুন গড় বয়সটা আসলো 14 বছর। আচ্ছা, আপাতত এখানে এভাবেই লিখি, এরপরে সাথে উপাত্ত সংখ্যা কতটা, এখন তো শুধু 24 জন শিক্ষার্থী, তাহলে উপাত্ত সংখ্যা হলো 24। তাহলে এখানে মোট কি দাঁড়ালো, আগে তো ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হয়, 15 থেকে 1 বিয়োগ করলে আসে 14, আর সাথে 24 গুণ। তাহলে আসো 24 আর 14 গুণ করে ফেলি, কত হয়, 4 গুণ 4 16, আর হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9। এখন 1 দ্বারা গুণ করবো, আগে একটা শূন্য দিয়ে দিলাম, এরপরে 24, 6 আর 0 যোগ করলে 6, 9 আর 4 যোগ করলে 13, 3 হাতে থাকলো 1, 2 আর 1 3। তাহলে উত্তর দাঁড়ালো 334 বছর, 334 বছর। ঠিক আছে, কি দাঁড়াইছে, শুধু 24 জন শিক্ষার্থীর বয়স 334 বছর, 334 বছর। এখন আসো, আমরা যদি এই শিক্ষক আর শিক্ষার্থীর মোট বয়স থেকে এই 24 জন শিক্ষার্থীর বয়স বিয়োগ করে দেই, তাহলে কার বয়স বের হবে, শিক্ষকের বয়স। সুতরাং শিক্ষকের বয়স সমান কত, মোট বয়স 375 থেকে, আচ্ছা আমরা ব্র্যাকেট না দিয়েও চাইলে এটা লিখতে পারি, যেহেতু একটাই মাত্র অঙ্ক, বিয়োগ 375 মাইনাস 334। এখন আসো বিয়োগটা করে ফেলি, 5 থেকে 6 বিয়োগ হবে না, পাশের ঘর থেকে নিলাম 1, 1 আর 5 হলো 15, 15 থেকে 6 গেলে হয় 9। আচ্ছা, এখানে থাকলো 6, 6 থেকে 3 বিয়োগ করলে হয় 3, আর 3 থেকে 3 বিয়োগ করলে তো 0। তাহলে কত দাঁড়ালো, 39 বছর। তাহলে শিক্ষকের বয়স কত দাঁড়ালো, 39 বছর। খুব সহজ ম্যাথ না, প্রথমে শিক্ষক আর শিক্ষার্থী মোট 25 জনের মোট বয়স বের করে ফেলছি, সেখান থেকে 24 জনের শিক্ষার্থীর মোট বয়সটা বিয়োগ করে ফেলছি, শিক্ষকের বয়স বের হয়ে গেল। ঠিক আছে, এখন আসো আমরা এরপরের অঙ্কটা করি। এইটাই তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, যে এখানে কি দেওয়া আছে, 6টা পেয়ারার হিসাব দেওয়া, তোমাদের 7 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, তোমাদের বইয়ের শেষ সৃজনশীলটা। আচ্ছা, তো 6টা পেয়ারার ওজন দেওয়া আছে 58 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 52 গ্রাম, 54 গ্রাম আর 56 গ্রাম। এখন আসো, এখানে প্রথম প্রশ্ন করছে গড় ওজন কত গ্রাম সেটা বের করতে, গড় ওজন কত গ্রাম সেটা বের করতে। ঠিক আছে, তাহলে আসো কিভাবে গড় ওজন বের করতে হয়, সবগুলা প্রথমে যোগ করতে হবে, মোট ওজন বের করে সেটা হচ্ছে গিয়ে উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করব। উপাত্ত কয়টা আছে, 6টা আছে, সেটা দ্বারা 6 দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে গড় ওজন, পেয়ারাগুলোর গড় ওজন সমান কিভাবে বের করব, সবগুলা প্রথমে যোগ করব, 58 যোগ 50 যোগ 60 যোগ 52 যোগ 54 যোগ 56, আর ভাগ করব কত দ্বারা, মোট উপাত্ত সংখ্যা 6, 6 দ্বারা ভাগ করে ফেলবো। এখন আসো আগে যোগটা করে ফেলি, 8 আর 0 8, আর একটা 0 যোগ হলে 8, আর সাথে 2 যোগ করলে কত 10, 8 আর 2 যোগ করলে 10, 10 এর সঙ্গে 4 যোগ করলে 14, 14 এর সঙ্গে হচ্ছে গিয়ে 6 যোগ করলে হয় 20, 20 এর 0 হাতে থাকলো 2। এখন আসো 5 আর 5 হলো 10, 10 এর সঙ্গে 6 যোগ করলে 16, 16 এর সঙ্গে 5 যোগ করলে হয় কত 21, 21 এর সঙ্গে আরো 5 যোগ করলাম হলো 26, 26 এর সঙ্গে আরো 5 যদি যোগ করি তাহলে দাঁড়ায় 31,
আর 31-এর সঙ্গে এরপরে কি করতে হবে আমাদের, আগের হাতের ছিল 2, আগে হাতে ছিল কত 2, ওই যে আচ্ছা, তাহলে 31 আর 2 যোগ করলে কত 33, তাহলে এই সবগুলো যোগ করলে কত দাঁড়ায় 330, 330 আমরা সুন্দর করে লিখি 330, ভাগ করতে হবে কত 6 দ্বারা, ভাগ করতে হবে কত 6 দ্বারা, আসো ভাগ করে ফেলি 6 দ্বারা, এইখানেই করতে পারবো, 330 কে 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 33-এর মধ্যে 6 কতবার যায় 30, 5 5 6 30, 5 বার যায় 30, ঠিক আছে। এখানে অবশিষ্ট থাকলো 3, উপর থেকে 0 নামাইলাম, হইল 30, 30-এর মধ্যে 6 আবার 5 বার যাবে, তাহলে উত্তর দাঁড়ালো 55, উত্তর কত 55, 330-কে 6 দ্বারা ভাগ করলে উত্তর দাঁড়ায় 55। তাহলে গড় ওজন কত, গড় ওজন হচ্ছে 55 গ্রাম, গড় ওজন হচ্ছে পেয়ারাগুলোর গড় ওজন 55, সবগুলো যোগ করে 6 দ্বারা ভাগ করে দিছে। এখন আসো আমরা পরের ম্যাথটা করি, যে প্রথম 3টি পেয়ারার গড় ওজন কত, প্রথম 3টি পেয়ারার গড় ওজন, তাহলে প্রথম 3টা যোগ করে 3 দ্বারা ভাগ করে ফেলবো, প্রথম 3টা 58 গ্রাম, 50 গ্রাম আর 60 গ্রাম। আসো প্রথম 3টি পেয়ারার গড় ওজন কিভাবে বের করব, প্রথম 3টা যোগ করব, 58 এর সাথে 50 এর সাথে 60 যোগ করে কত দ্বারা ভাগ করব, এখন তো মাত্র 3টা পেয়ারা, তাহলে উপাত্ত সংখ্যা 3, তাহলে 3 দ্বারা ভাগ করব, কত দ্বারা ভাগ করব 3 দ্বারা ভাগ করব, ঠিক আছে। আসো ভাগটা করে ফেলি, আগে তো যোগ করতে হবে, ব্র্যাকেটের ভিতরের কাজ, 8 এর সাথে 0 যোগ করলে 0, এর সাথে 0 যোগ করলে 8 এর সাথে 0 যোগ করলে কত 8, এর সাথে 0 যোগ করলে 8ই থাকবে, তাহলে 8 থাকলো। আর এখানে 5 আর 5 হলো 10, 10-এর সঙ্গে 6 যোগ করলে হয় 16, 168 ভাগ 3, 168 ভাগ 3। আসো এখানে ভাগটা করে ফেলি, 168-কে 3 দ্বারা ভাগ করতে হবে, 16 এর মধ্যে 3 কতবার যায় 5 3 15, 5 বার গেল, আমরা চাইলে উপরেও লিখতে পারি, নিচে আর কি করতে পারি পাশেও লিখতে পারি। আচ্ছা লিখলাম উপরে 5 বার, 5 3 15, 16 থেকে 15 বিয়োগ করলে 1 থাকে অবশিষ্ট, আর উপরে আছে 8, 8 যদি এখানে নামাই হলো 18, 18-এর মধ্যে 3 কতবার যায় 3 6 18, 6 বার, 6 বার, 3 6 18, তাহলে আসো উত্তর কত 168-কে 56 দ্বারা এখানে উত্তর ভাগফল, তাহলে 168-কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 56। তাহলে প্রথম 3টি পেয়ারার গড় ওজন কত দাঁড়ালো 56 গ্রাম, প্রথম 3টি পেয়ারার গড় ওজন দাঁড়ালো কত 56 গ্রাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে যদি বলতো শেষ 3টা পেয়ারার গড় ওজন, তাহলে আমরা একইভাবে বের করে ফেলতে পারতাম। আচ্ছা এটা নোট করে রাখো, কারণ এটা পরে 2 নাম্বার তো সলভ করছি, এখন 2 নাম্বারের এই উত্তরটা 3 নাম্বারে কাজে লাগবে। কিভাবে, প্রথম 3টি ও শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য মানে একটা থেকে আরেকটা বিয়োগ করব, যেটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব গড় ওজনের। তাহলে প্রথম 3টা পেয়ারার গড় ওজন কত পাইছি 56। আসো এটা নোট করে রাখি। 3 নাম্বার এখন আমরা উত্তর করব, এখানে লিখব 2 থেকে পাই, 2 থেকে পাই প্রথম 3টি পেয়ারার গড় ওজন, প্রথম 3টির গড় ওজন কত দাঁড়ালো, আমরা পেয়েছিলাম 56 গ্রাম, আগের প্রশ্ন 56 গ্রাম। আচ্ছা তাহলে এখন আমাদের শেষ 3টার পেয়ারার গড় ওজন বের করতে হবে। তাহলে আগের নিয়মে আমরা শেষ 3টার গড় ওজন বের করব। কত আসে, সবগুলা শেষের 3টা কি কি 52 54 আর 56
52 যোগ 54 যোগ 56 ভাগ করব কত দ্বারা? 3টা দ্বারা। এখানে তো 3টাই যোগ করতেছি। আচ্ছা, তাহলে 2 আর 4 যোগ করলে কত? 6, 6 আর 6 যোগ করলে 12 এর 2 হাতে থাকলো 1, 5 আর 5 হয় 10, 10 আর 5 15, আর 1 যোগ করলে হয় 16। তাহলে 162 যোগফল 162 ভাগ করতে হবে 3 দ্বারা। ভাগ করতে হবে কত? 3 দ্বারা। আসো 162কে 3 দ্বারা ভাগ করে ফেলি। 162, 16 এর মধ্যে তো হচ্ছে গিয়ে 15 পর্যন্ত যায়, 3 5 15, ঠিক আছে। আচ্ছা, এখানে কত থাকলো? 1 অবশিষ্ট, উপর থেকে 2 নামাইলাম, তাহলে 12, 12 এর মধ্যে 3 কতবার যায়? 3 4 12, 4 বার। তাহলে ভাগফল কত বের হলো? 54। আসো 162কে 3 দ্বারা ভাগ করলে 54। তাহলে শেষের 3টার গড় ওজন কত? কম, 54 গ্রাম। শেষের 3টার গড় ওজন কত? 54 গ্রাম। অর্থাৎ প্রথম 3টার গড় ওজন বেশি, 56 গ্রাম। তাহলে আমাদের কি ওজনের পার্থক্য বের করতে পারবো? হ্যাঁ। তাহলে ওজনের পার্থক্য কত? ওজনের পার্থক্য সমান, আগেরটা থেকে পরেরটা বিয়োগ করে ফেলবো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে ফেলবো। 56 মাইনাস 54 সমান কত? 56 থেকে 54 বিয়োগ করলে 2 হয়, তাহলে ব্যবধান হলো 2 গ্রাম। ব্যবধান কত? 2 গ্রাম। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথম 2 নং থেকে আমরা হচ্ছে গিয়ে প্রথম 3টি পেয়ারার গড় ওজন পেয়ে গেছি, আর পরে আবার শেষের 3টার গড় ওজন আমরা বের করে ফেললাম এখন, ঠিক আছে। তাহলে প্রথম দেখলাম, পরে হিসাব করে যে আমাদের প্রথম 3টার গড় ওজন বেশি ছিল, সেখান থেকে শেষ 3টার গড় ওজন বিয়োগ করে ফেলছি। তাহলে সে কি বের হয়ে গেছে? গড় ওজনের পার্থক্য। গড় ওজনের পার্থক্য মানে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করে 2 গ্রাম আসলো। ঠিক আছে, এটাই হলো তোমাদের উত্তর। এটা ছিল তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 7ম অধ্যায়ের আমরা অনুশীলনীর প্রশ্ন সলভ, এবং আমরা যে অ্যাডভান্স ম্যাথগুলো ছিল সেগুলো আমরা অঙ্কগুলা সমাধান করলাম। আশা করি তোমরা যদি এই টেকনিকগুলো অবলম্বন করে প্রশ্নটা যদি ঠিকমতো পড়ো, একই প্রশ্ন হচ্ছে 2-3 বার করে তোমরা পড়বা, প্রশ্নটা যদি বুঝতে পারো, আমরা তো একই জিনিস, শুধু কি করতেছি, আইদার গড় দেওয়া আছে, গড়ের সঙ্গে উপাত্ত সংখ্যা গুণ করে মোট যোগফলটা বের করে ফেলতেছি, অথবা সংখ্যাগুলো দেওয়া আছে, উপাত্ত সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে সবগুলো যোগ করে উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করে গড় বের করতেছি। এই দুইটা ছাড়া তো এই সপ্তাহে আর কোনো সূত্রই নাই, আর নতুন কিছুই নাই, শুধু আমাদের অঙ্কগুলা হিসাব বুঝে বুঝে অঙ্কগুলা করতে হবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। সালামু আলাইকুম।